এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু একদম সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকালে আমার কাজে লেগে যেতে হবে, কারণ আজকে কিন্তু বাসায় অনেক কাজ আর বাসায় একদম এলোমেলো। আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন যে বাসা কত কাজ আজকে। তো সব কাজ যেহেতু আমার করতে হবে, তো আগে সকাল সকাল না উঠলে তো আমি পারবো না। তার জন্য আজকে সকাল সকাল উঠলাম, কিন্তু তা না হলে একটু বাবুর সাথে একটু দেরি করে উঠি। তো এখন আমি প্রথমে আগে চুলটা ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছি। আঁচড়িয়ে তারপরে কাজে লেগে যাব। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো গাইস, আমি এখন মাথা ভালোভাবে একদম একটা খোপা করে নিয়েছি, যাতে করে চুলটা আর না বের হয়। আসলে প্রচুর গরম পড়েছে, তো গরমের মধ্যে চুল যদি ছাড়া থাকে তাহলে কিন্তু অনেক অসহ্যকর, কাজ করা যায় না। তো গাইস, মুখটা কিন্তু একদম ফ্রেশ করে এসেছি। তো এখন আমি প্রতিদিনের মতো কিন্তু এই সিরামটা মুখে লাগাবো। গাইস, এখন আমি ফেজে একটু ক্রিম দিয়ে নিচ্ছি। সকালবেলা একটু ফ্রেশ হলে সারাদিনটা ভালো যায় আমার না, শুধু আমি মনে করি সবারই। তো গাইস, চলো আমি এখন তাড়াতাড়ি জটপট করে কাজে লেগে পড়ি। গাইস, আমি বলছিলাম যে আজকে অনেক কাজ। দেখুন গাইস, আমার কতগুলো কাপড় চোপড় ধোয়া লাগবে। এই এক বল, তারপর এখানে এক বল, দুই বল, আর বাবুর কাঁথাগুলো তো আছেই, তা তো প্রতিদিনই ধোয়ার কাজ, সেগুলো আর না বলি। গাইস, আমার বাবাটা কি করছে শোনেন, খুব খুশি আছে, একা একা খেলছে। কিন্তু আমার বাবাটা কিন্তু মশুরির মধ্যে দিয়ে একা একাই খেলছে। গাইস, বলছিলাম যে অনেক এলোমেলো ঘরটা, অনেক কাজ আজকে। দেখুন আমার ড্রেসিং টেবিলের সামনে কি অবস্থা করে রেখেছি। তো এগুলো তো আমার আবারই গুছানো লাগে। আসলে কালকে একদিক যাওয়ার কথা ছিল, তো গেছিলাম, তো তার জন্যই আজকে এই অবস্থা। আসলে কোনো দিক যাওয়ার সময় আমার ড্রেসিং টেবিল পুরাই এলোমেলো থাকে, তো এগুলো গুছানো একটু কষ্টসাধ্য হলো, কিন্তু গুছিয়ে ফেলি, আবার কিন্তু নিজেই এলোমেলো করি। আর একটা কথা গাইস, এইদিকে যেই মেহেদিগুলা, এই দুটা কিন্তু আমার হাজবেন্ড এনে দিয়েছে ঈদের সময়, কিন্তু আমি একটা মেহেদি একটু হাতে দিতে পারিনি, সময় পাইনি। তার জন্য আগে অনেক মেহেদি দিতাম, কিন্তু এখন সময় পাইনি। আমার বাচ্চাটা অনেক হাসি খুশি থাকে, তার জন্য অনেক আওয়াজ হতে পারে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, ও অনেক খুশি থাকে একা একাই। তো এখন এত বক বক না করে এখন ঝটপট করে এগুলো আমি গুছিয়ে ফেলি। গাইস, আমার কিন্তু ড্রেসিং টেবিল একদম গুছগাছ করা কমপ্লিট। সবকিছু কিন্তু আমি আবার গুছিয়ে রেখেছি। গাইস, দেখুন আমার হাজবেন্ডের কি অবস্থা। সকাল সকাল উঠেই কিন্তু একদম বিছানাটা একদম এলোমেলো করে দিয়ে গেছে। আসলে বিছানা কিন্তু গুছানো ছিল, ও এরকম এলোমেলো করেই রাখে। আমার মেজাজও খারাপ হয় মাঝে মাঝে। ওকে এত বলি যে একটু গুছগাছ থাকলে কি হয়, গুছগাছ থাকলে তো মনটাও শান্তি লাগে। ঘর গুছানো মানেই শান্তি, ঘরের ভিতরে থাকতে ভালো লাগে। আর যদি এলোমেলো থাকে তাহলে মন চায় ঘর থেকে বের হয়ে যাই, আমার মন চায়। বেশ, এগুলো আমি আবারও কষ্ট করে একটু গুছিয়ে নিচ্ছি। গাইস, বিছানাটা কিন্তু আমি আবারও গুছিয়ে নিয়েছি। তো গাইস, এবার আলনাটা অনেক এলোমেলো আছে, তো আলনাটা এবার গুছিয়ে ফেলি।
আমার কিন্তু আলনা গুছানো হয়ে গেছে। গ্যাস এবার পানির ফিল্টারের এখানে গুছানোর পালা। এটা এখন আমি ভালোভাবে একটু গুছিয়ে রাখবো। তো গ্যাস ফিল্টার এখানে মুছে টুছে একদম পরিপাটি করে ফেলেছি। ফিল্টারে একটু পানি দিতে হবে, অল্প পানি আছে। গ্যাস ঘরটা আগে আগেই ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো গাইজ ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, আর আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।